আজকে হচ্ছে মাদার্স ডে। মা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। দেখো তোমরা বুঝতে, এই দেখো মাদার্স ডে স্পেশালের কি খাবার দাবার করেছে মা। ঠিক আছে, আর গঙ্গায় ফেলে দিও না। জিও রেকর্ড রেকর্ড হাতে করে ধরেছি, হাতে করে ধরেছি। জিনিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কি আমার নামটা উঠতে পারে? তোমাদের কি মতামত? এখনো আছে, অনেকগুলো আছে। ও আজকে আরো রেকর্ড হয়েছে, মানে যে এরকম ভাবে কাটবে, কেটে এটাকে ভাজবে। হ্যালো ফ্যামিলিজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মেঘলা মেঘলা ওয়েদার করেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে, তার মধ্যে আজকে ব্লগ শুরু হচ্ছে। তার মধ্যে আজকে হচ্ছে মাদার্স ডে। সকল মায়েদের অনেক ভালোবাসা, প্রণাম। আজকে মাদার্স ডে স্পেশালে মা কি একটা করে খাওয়াবে, নতুনত্ব আবার আজকেও, তো সেটা তোমাদের দেখাবো। তার সাথে আমার কিছু বাগান পরিচর্যা হবে, আবার মাছও ধরতে যাওয়ার ইচ্ছা আছে আজকে, দেখা যাক। সবটা তোমাদের দেখাবো, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমার টবের গাছগুলোর একটু পরিচর্যা করে নিই। না, ঠিক পরিচর্যা না, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। 4-5খানা মাত্র টব রয়েছে, কিন্তু পুরো জায়গাটায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেয়াল থেকে জংলি গাছ হয়ে রয়েছে, জায়গাটা মাটিতে ভর্তি হয়ে রয়েছে, পুরো নোংরা হয়ে। তার জন্য কেন্ন হচ্ছে, গেঁড়ি গুগলি হচ্ছে, গাছের গ্রোথ হচ্ছে না। তাই সব কটা টব এক জায়গায় ভালো করে সাজিয়ে রাখবো, যাতে আমি আরও টব ওখানে রাখতে পারি। দেখো জায়গাটার অবস্থা কেমন ছিল, আর এইবার কত সুন্দর লাগছে দেখতে। এইবার এখানে আরও অনেক রকম টব বসালে, গাছ বসালে পরে পরে করব, দেখা যাক কোন কোন গাছ বসানো যায়। তো টবে যা যা গাছ করার ইচ্ছা হবে সবটা এখানে করতে পারবো। কত জায়গা, এই জায়গাটা দেখো কত নোংরা হয়ে রয়েছে। এইগুলো আমি সব এবার পরিষ্কার করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। ওয়েদারটা দেখো, রোদ্দুর রয়েছে অথচ বৃষ্টি পড়ছে। কি বলবে বলো, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অথচ রোদ্দুর রয়েছে। আর যখন একবার দেখালাম, তো এই দিকটাও দেখাই। উফ, কি অসাধারণ লাগে এইখানটা দিয়ে দেখতে। তোমরা তো এরকম দেখেছিলে, কিন্তু এই দুটো দেখোনি। এই যে অশ্বত্থ গাছ আর বট গাছ, আরও দুটো বসিয়েছি, গঙ্গাঘাট থেকে নিয়ে এসেছিলাম। মা করছে এখন রান্না, চলো আজকে মাদার্স ডেতে একটু মায়ের পিছনে লেগে আসি। দেখো সিটির আওয়াজ পাওয়া যাচ্ছে, আগে আলোটা জ্বালাই, অন্ধকারেই রান্না করছে। দেখো মা, কি রান্না করছো? কিসে রান্না করলে পোস্তটা? হ্যাঁ, এই দেখেছো, মানে এই এই জন্যই আমার ভালো লাগে না, কিছু করার নেই, এই জন্য ভালো লাগে না। দেরি হয়ে গেছে, দেখলি তো। দেখো একটা পোস্ত যদি প্রেসারে হয় তাহলে আর কি হবে, শনিবার আজকে। হ্যাঁ, তো কি হয়েছে, মটর ডাল করেছি উচ্ছে দিয়ে, লাউ শাক করেছি। ঠিক আছে, আজকে কি ডে জানো? না, আজকে মাদার্স ডে। ও তাই জন্য আমার কাছে এসেছিস? না, তোমার কাছে আসনি তুমি। ঠিক আছে, তুমি আমার মা, আমি কিছু বলতে চাই সেটা ঠিক আছে। তোমার মাকে তুমি কি বলতে চাও? নিরূপা বিশ্বাসকে, দিদাকে? মাকে তো অনেক কিছু বলতে চাই, মা তো এসব ভিডিও ভিডিও দেখতে পারে না, বুঝেও না। মাদার্স ডে তে, মানে মাদার্স ডে, মায়ের একটা সংজ্ঞা দাও। কিছু বলবো যে মাকে আমি ভালোবাসার যে সব কিছু বুঝবে না, মানে ফোন করে বলতে হবে এইসব। তা যাই হোক, মা না দেখুক, আমার বন্ধুরা, মানে তোর চ্যানেলের বন্ধুরা দেখুক, মা আই লাভ ইউ, মা আই লাভ ইউ। এবার কেমন? আমার অনেক সময় চুল পড়ে, মার তো চুল পড়েই, তো আমারও চুল পড়ে, অনেক চুল পড়ে এই বর্ষার বৃষ্টির সময়, ঠান্ডার সময়, তখন এটা মাখলে একদম কমে যায়। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, কারণ এখন হেয়ার ফলটা একদম নর্মাল হয়ে গেছে, সবার হেয়ার ফল কম বেশি হচ্ছে, ছেলেদের হোক বা মেয়েদের। দেখো ওদিকে আসছে হচ্ছে সোম, দাঁত মাজতে মাজতে, ও রাত্রিরে কাজ করেছে, এখন ঘুম থেকে উঠেছে। এই হার্বাল তেলটা মা কালকে রাত্রিবেলা বানিয়ে রেখেছে। এই তেলটা কি করে বানিয়েছে চলো এক ঝলক তোমাদেরকে বলে দিই। একটা প্লেন নারকেল তেলের বোতল নেবে, তার সাথে মেশাবে হচ্ছে কেশতি পাতা, আমলকি, কালো জিরে, মেথি, জবা ফুলের পাপড়ি। তো মা এটাতে আমলকিটা দেয়নি, কারণ আমলকিটা নিয়ে আসা হয়নি। এর জন্য একটা ডিটেলস ভিডিও আছে, সেটা তোমরা দেখতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। কীভাবে তেলটা বানাতে হয় সেটা তাহলে তোমরা পেয়ে যাবে। এখন বাজে প্রায় 3টে, দুপুরের খাওয়া দাওয়া তো এখনো হয়নি, মা খেতে দিচ্ছে না, কিন্তু সন্ধ্যের টিফিনের জন্য আজকে মাদার্স ডে স্পেশালের কিছু খাবার বানাচ্ছে। তো সেটাই বলছে একটুখানি দেখা সবাইকে, রাত্রিবেলা তো আমরা বেশি কিছু করে দেখাই না, তো আজকে নয় রাত্রিবেলা দেখাবো। তো দেখো
আজকে মাদার ডে স্পেশালের কি খাবার দাবার করেছে মা? ঠান্ডা হোক এটা, তারপরে পরে এটা কি এটা? এই তো হ্যাঁ খাওয়াবো। হোয়াট? কুলপি, গরম কুলপি। ওই সেই করেছিলে যে সেই ভেজে করে করে সুজিটা? সুজি, Oh my চালের গুঁড়ো, God! মুগের ডাল বাটা, দই। এটা দারুণ হয়, এটা দারুণ হয়। তারপরে এর মধ্যে একটু গাজর ঠিক কুচি, মানে আছে। এটা একটু অন্যরকম ভাবে কারণ নিজের মনের আজকের মতন করে ব্লগটা করছি। একটুখানি রাত্রির করেও চলবে। ছোট্ট করে একবার শনিবারের খাওয়া দাওয়ার দিকে আমরা চোখ দিই, কারণ মাকে বলেছিলাম যে আজ পোস্ত রান্না করছো প্রেশারে, ভালো হবে না। তাই মা বলছে কিরে ভালো হয়নি, যে দেখা সবাইকে। তো দেখো বেশ ভালোই হয়েছে, মনে হচ্ছে না প্রেশারে করেছে। এবার খেয়ে দেখতে পারবো। যাই হোক, আবার ডাল করেছে উচ্ছে দিয়ে, মা একটুখানি হাতটা দিয়ে নাড়ো। উচ্ছে দিয়ে নাকি ডাল, তো দেয়া যায় না কি সব হবে। আর লাউ শাক করেছে, তো আমরা খেয়ে দিয়ে নিই। আমি আর উত্তমদা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি গঙ্গায় মাছ ধরতে। আমি একটা ছোট্ট ট্যাংরা মাছ পেয়েছি, আর উত্তমদা পেয়েছে এই গলদা চিংড়িটা। চোখে লাইট লাগানো আছে। ভালো করে দেখো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই তো ঠিক আছে। আর গঙ্গায় ফেলে দিও না, জিও ডুগি রাখো। তোমাদের একটা জিনিস দেখাই, প্রথমবার হাত দিয়ে ধরলাম ইলিশ মাছের বাচ্চা। হঠাৎ মাছ ধরছি, দেখি সিঁড়ির এখানে উঠে লাফালাফি করছে অল্প জলে। তো এই দেখো ইলিশ মাছের বাচ্চা, ইলিশেরই বাচ্চা দাদা। মরে যাবে কিন্তু। ও মরবে তো মাছ। ইলিশের বাচ্চা হাত দিয়ে নাকি ধরলাম, আমি দেখাচ্ছি কত বড়। মরে যাবে তো আর কি হবে। মাছটা যেহেতু জ্যান্ত ছিল, ভাবলাম আমার ফিশ পন্ডে গিয়ে ছেড়ে আসি, জ্যান্ত থাকলে বেশ ভালোই লাগবে দেখতে। তো মাকে একবার দেখাচ্ছি, হাত দিয়ে তুলছি একবার, জানি না আদৌ বাঁচবে কিনা আমার ফিশ পন্ডে ছাড়ি একবার। তো দেখো এই ইলিশ মাছ তো, রেকর্ড হাতে করে ইলিশ ধরেছি। মাছ, ইলিশ মাছ। হাতে করে ধরেছি। কি করে এতে উঠেছিল? সিঁড়িতে জোয়ার হলো? সিঁড়ির কাছে, মানে সিঁড়ির হালকা জলে দেখি উঠে, এরকম মেয়েকে উঠে পড়েছে। ইলিশ ঘপ মাছের করে বাচ্চা ধরেছি। তোটা? হ্যাঁ, হাতে করে। সত্যি কথা, ইলিশ মাছ হাতে? একটা মা কালী বলছি, তোর দাদু বলেছিল। দাদু জাল দিয়ে হ্যাঁ, ধরেছিল। দাদু বলেছিল যে ইলিশ মাছ ধরেছিল, তাহলে সত্যি বংশের ধারা। আমি বলি ঠিক Oh my আছে। God, আজকে মানে এরকম কোনোদিন হয়নি। হঠাৎ করে সবাইকে মানে দেখেছি, সব দৌড়ে আসছে মাঠের ওখানে, যাদের দেখিয়েছি। তো বাদ বাকি অনেক মাছ ধরা হয়েছে, দেখা যাক, ওগুলো পরে তোমাদেরকে দেখাবো আবার। ধরেছিস? উত্তম দাদা বড় একটু চিংড়ি মাছ ধরেছে, ওটা ভিডিও করেছি। আমি একটা এইটুকুন ছোট চিংড়ি মাছ ধরেছি, ওটা তোমাদের এখন দেখানো হয়নি। আর 3টে ট্যাংরা ধরেছি, 2টো একদম ছোট ছোট, একটা একটু বড়। কালকে হয়ে যাবে, তাই তো? না, উত্তম দা নিয়ে নেয়। উত্তম দাকে তো বলবো যে উত্তম দা তুমি নাও। তো যাই হোক, এখন তোমরাকে দিতে হবে না, কালকে মাছের খরচাটা হয়ে যাবে। আরে কেনা কে চাতে হো? এইবার তোমাদের দেখাচ্ছি আজকে কি কি মাছ ধরলাম। আজকে তো ভীষণ এক্সাইটেড, এরকম কোনোদিন হয়নি, কারণ প্রথমবার এরকম হলো। কিন্তু দুঃখের ব্যাপার যে মাছটা বাঁচলো না, মাছটা মরে গেছে। আমি আবার ফিশ পন্ড থেকে তুলে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা এরকম হয়ে রয়েছে, আমি এরকম কিছু মনে করো না তার জন্য। প্রথমেই আবার দেখাচ্ছি ওই মাছটা এই ব্যাগে ঢুকিয়ে রাখলাম, ওখান থেকে তুলে এনে। তো এই দেখো, পুরো একদম রেকর্ড করে দিয়েছি। ঠিক করে দেখা, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ইলিশের বাচ্চা। এই যে হ্যাঁ, ইলিশের বাচ্চা। হ্যাঁ। তো চলো ঠিক আছে, এখানে রাখলাম। ইলিশের বাচ্চা, এইবার হচ্ছে এই ইলিশ মাছের বাচ্চা। এইবার দাঁড়াও, এই দেখো, এই একটা চিংড়ি ধরেছি ছোট। আমি। হ্যাঁ, চিংড়ি ধরেছি আমি, আর ট্যাংরা ধরেছি। একটা একটা করে বার করি, দাঁড়াও, তোমাদের একটু ইন্টারেস্টিং লাগবে। তো দেখো, এই ট্যাংরাটা অনেকটা বড় আছে। ধরো সোজা করে দেখা। এই তো, এই একটা ট্যাংরা, এই তো এখানে রাখলে বুঝতে পারবে। আছে আছে, এখনো আছে, অনেকগুলো আছে। ও, আজকে আরো রেকর্ড হয়েছে, মানে এখন তো মাছ পাওয়া যায় না গঙ্গাতে। একটা করে মাছ খেলো, 2টো মাছ একসাথে ধরেছি, মানে এইটাই লাস্টে ধরেছি। এটা ধরেছি, আর একটা পুচকে মতন, মানে একসাথে দুটো মাছ উঠেছে। যেটা বাঁচবে আবার নড়বে, ওটাও তাহলে ছোটটা মরে যেতেও পারে। আর একটা চিংড়ি আছে, দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। ওয়েট, না এটা মনে হয় না, একটু ছোট। এখনো লাফাচ্ছে মাছটা। এই এরকম ও জ্যান্ত আছে, এরকম ছোট। এইটাই, এটাই মনে হচ্ছে দুটো একসাথে। এইটা দুটো একসাথে ধরেছি। হ্যাঁ, এই যে জ্যান্ত আছে হালকা, এই যে লাফাচ্ছে, জ্যান্ত আছে হালকা। তো দেখো কত মাছ। তো আর একটা আছে, না এইটা রবিবারে ঝালটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, মনে হয় ওই ছোটটাই। এই দেখো, এইবার এইটা ধরেছে উত্তমদা চিংড়িটা। করে দেখাতে চিংড়িটা এরকম করে দেখা যাচ্ছে। আরে সরো, কোনটা দেখাবো আমি?
এই চিংড়ি। তো এই হলো আজকে আমাদের শিকার। তো বলো তোমাদের কেমন লাগলো। তো এইবার আজকে যেহেতু শনিবার, আজকে চলে যাবে ফ্রিজে, তারপরে কালকে চচ্চড়ি হবে। দেখো মা কুলফি করেছে। দূর, এটাকে কি করবে এবার? ভাজাভুজি করবে? কাটবো, কারি পাতা সর্ষে দিয়ে গরম করে দেবো, চাটনি করা আছে। তো দেখি রাখো। তো এটাকে ভাজাভুজি করবে, তাই তো? ঠিক আছে। দেব কাটাটা দেখা, এটা মুখের দিকে মোটা না, না এ করেই হবে। ও এবার তো সে আলুর পুর দিতে, ওটা তো দাওনি। দিইনি, এটা তো এমনি দই দিয়ে আর মুগের ও ডাল। আলুর পুর দিয়ে যা করো যেটা, ওইটা ভাবলাম যে আমি ওইটা করলে হেভি সুন্দর হতো। তো মা যে এরকম ভাবে কাটবে, কেটে এটাকে ভাজবে। ভাজা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়েছি, টক দই। ঠিক আছে, ওটা প্লেটে যখন দেবে তখন তোমাকে দেখাবো, ঠিক আছে? একবার কেটেছো দেখিয়ে দিয়েছি। আমি তো গেছিলাম ক্যারাম খেলতে, মার আর বাবার খাওয়া হয়ে গেছে, তো আমার জন্য এটা রয়েছে। তো এই হচ্ছে মানে প্রেজেন্টেশন মায়ের। তো আর কিছু বলতে চাও? খা দেরি করে বাড়ি ঢুকে নাটক করছে, খা। ঠিক আছে, তো দেখো তোমরাও এরকম ভাবে বানাতে পারো। ওই দেখো এগুলো রেখে দিয়েছে কেটে ফ্রিজ আপ। এগুলো আবার পরে হবে, অন্যদিন যেদিন খেতে ইচ্ছা হবে গরম করে দেবো, আর কালকেই খেতে ইচ্ছা হবে, খেয়ে নিবি। এখানেই আজকের ব্লগ শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টেক কেয়ার।